Next topic, electric field. ইলেকট্রিক ফিল্ড বা যাকে বাংলা বলা হয় তড়িৎ ক্ষেত্র। সাধারণত ইলেকট্রিক ফিল্ডকে ক্যাপিটাল ই সাইন দ্বারা চিহ্নিত করা হয়। আমরা ফার্স্ট ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশন দেব। ধরা যাক এখানে একটা পয়েন্ট চার্জকে রেখেছি, পয়েন্ট চার্জ প্লাস কিউ। তাহলে লক্ষ্য করো এই পয়েন্টে চার্জকে রাখার জন্য আমি আশেপাশে যে কোনো পয়েন্টে যদি সেকেন্ড কোনো চার্জ বা আধানকে যদি নিয়ে আসি, তাহলে সেই দ্বিতীয় চার্জ কিন্তু অবশ্যই একটা বল বা ফোর্স ফিল করবে। দ্যাট ফোর্স ইজ ইলেকট্রোস্ট্যাটিক, একটা ফোর্স তার উপর কাজ করবে। তখন এই ঘটনাকে আমরা বলি যে দ্বিতীয় যে চার্জ বা সেকেন্ড চার্জ সে একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে অবস্থান করছে। যে ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করেছে দিস পজিটিভ চার্জ প্লাস ক্যাপিটাল কিউ। এখন এটা হলো ইলেকট্রিক ফিল্ডের কনসেপ্ট। ইলেকট্রিক ফিল্ডকে মেজার করা হয় কার সাহায্যে? তাকে মেজার করা হয় ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি সাহায্যে। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ ক্ষেত্রের তীব্রতা। তার ডেফিনেশনটা কি? তার ডেফিনেশনটা খুবই সোজা। ধরো আমি এই পয়েন্টে, সাপোজ এই পয়েন্টের নাম পি পয়েন্ট, এই পি পয়েন্টে আমি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করতে যাচ্ছি ডিউ টু দিস পয়েন্ট চার্জ প্লাস ক্যাপিটাল কিউ। তাহলে ওই পি বিন্দুতে একটা একক ধনাত্মক আধানকে রাখতে হবে। কাকে রাখতে হবে? একক ধনাত্মক আধান। আমরা যেহেতু এসআই সিস্টেমের মধ্যে বসেই সব ক্যালকুলেশনটা করব, তাই এখানে একক ধনাত্মক আধান মানে একটা +1 কুলম পজিটিভ চার্জকে রাখলাম অ্যাট পয়েন্ট পি। দেখব এই যে +1 কুলম চার্জ ওর উপর কতটা বল বা ফোর্স ক্রিয়া করছে। তাহলে এর উপরে ফোর্স বের করব কি করে? খুব সিম্পল, বাই ইউজিং কুলমস ল। দেখা যাক কিউ চার্জ থেকে পি পয়েন্টের ডিস্টেন্স কত? দ্য সেপারেশন ইজ হচ্ছে স্মল আর। তাহলে এই কিউ চার্জ 1 কুলম্বের উপরে কতটা ফোর্স অ্যাপ্লাই করবে? সাপোজ ই। সেই ফোর্সের ডাইরেকশনটা দেখো ভেক্টর চিহ্ন দিয়ে দেখানো আছে। ওয়ার ই ইকুয়াল টু কি হবে? কিউ ইন্টু 1 by 4 pi epsilon 0 r square, that is E equal to Q by 4 pi epsilon 0 r square. This is the electric field intensity at point P due to the positive charge plus capital Q. Clear? Next, আমরা এর আগে ডাইপোলের কনসেপ্ট দিয়েছি তোমাদের। ডাইপোলের কনসেপ্ট আমাদের নেক্সট টপিকগুলো হচ্ছে ডাইপোলের জন্য বিভিন্ন পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করা। আমি উপরে হেডিংটা দিচ্ছি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। আমি একটু লিখি উপরে হেডিংটা, আমাদের টপিকটাকে লিখি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি due to a dipole। একে আমরা কতগুলো ভাগে ভাগ করছি। ফার্স্ট এতে হচ্ছে অ্যাট এক্সিয়াল পজিশন, যাকে বাংলায় বলা হয় অক্ষস্থিত অবস্থান। ক্লিয়ার? আমি এক্ষুনি ব্যাখ্যা করব অক্ষস্থিত অবস্থানের মানেটা কি। ধরো এই যে ডাইপোল, এই যে নেগেটিভ চার্জ -q, this is +q, is dipole separated by distance 2l. This is the dipole. O is the midpoint of the dipole. Clear?
তাহলে এই যে মাইনাস কিউ আর পয়েন্ট প্লাস কিউ, এই যে দুটো পয়েন্ট চার্জ, এদেরকে যোগ করলে যে স্ট্রেট লাইনটা পাবো, দিস ইজ দ্য এক্সিস অফ দ্য ডাইপোল। ক্লিয়ার? আমাদের ফার্স্ট টপিক কি? এক্সিয়াল পজিশনে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করা। অক্ষস্থিত অবস্থানে একটা ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করব ডিউ টু দিস ডাইপোল অনলি। সাপোজ এই পি পয়েন্ট আমরা ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে চলেছি, যেখানে ও থেকে পি এর ডিস্টেন্স হচ্ছে স্মল আর। খুব ভালো করে খেয়াল করো, আমরা ডিস্টেন্সটাকে মেজার করছি ফ্রম দ্য মিড পয়েন্ট অফ দ্য ডাইপোলের মধ্যবিন্দু থেকে। ক্লিয়ার? ওটাকেই আমরা অরিজিন হিসাবে কনসিডার করছি। তাহলে ডাইপোলের মিডল পয়েন্টের নাম ও, তার থেকে অক্ষ বরাবর আমরা স্মল আর ডিস্টেন্সে চলে গেলাম, উই গেট এ পয়েন্ট পি। আমরা এবার ক্যালকুলেট করব এই পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করব ডিউ টু দিস ডাইপোল। আমরা ফার্স্ট দেখে নিই ডাইপোল মোমেন্ট কত। ডাইপোল মোমেন্ট পি ইকুয়াল টু, আমরা আগেই করেছি 2QL, অ্যাকচুয়ালি Q ইন্টু 2L। তাহলে পি পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড মানে কিছুই নয়, আমরা একটু আগে ডেফিনেশন পড়েছি, যে ডেফিনেশনে বলা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড মানে ওই পয়েন্টে একটা প্লাস ইউনিট পজিটিভ চার্জকে রাখো। আমাদের ইউনিট পজিটিভ চার্জ বলতে, যেহেতু সিজিএস সিস্টেম, আমি এখানে হুবহু 1 কুলম বলে দিচ্ছি, প্লাস 1 কুলম চার্জ, যেহেতু আমি সিজিএস নয় এসআই সিস্টেমে করছি। তাহলে এই পজিটিভ চার্জ প্লাস কিউ ও পি পয়েন্টে যে ইউনিট পজিটিভ চার্জকে রাখা আছে তাকে বিকর্ষণ করবে এদিকে। সেই ফোর্স অফ রিপালশনটা কি? প্লাস বলছি, ই প্লাস, যেখানে ই প্লাস মানে কত? ই প্লাস মানে কিউ ইন্টু 1, কুলম্বে ল অ্যাপ্লাই করলে কি পাবো? কিউ ইন্টু 1 বাই 4 পাই এপসাইলন 0। আর এখান থেকে ডিস্টেন্স কত? এটাকে আমি এ পয়েন্ট বলে দিচ্ছি, এটাকে বি পয়েন্ট বলে দিচ্ছি। ডিস্টেন্সটা হচ্ছে এপি স্কোয়ার। ক্লিয়ার? সমান কিউ বাই 4 পাই এপসাইলন 0। এপি মানে সবাই বুঝতে পারছ আর মাইনাস এল এর হোল স্কোয়ার। ক্লিয়ার? একইভাবে এই যে দিস নেগেটিভ চার্জ মাইনাস কিউ ও পি পয়েন্টে যে 1 কুলম চার্জ আছে তাকে আকর্ষণ করবে, ফোর্স অফ অ্যাট্রাকশন অ্যাপ্লাই করবে। যে ফোর্স অফ অ্যাট্রাকশনটাকে আমি ই মাইনাস দিয়ে ডিনোট করছি, where E minus equal to Q into 1 by 4 pi epsilon 0 into BP square equal to Q by 4 pi epsilon 0 R plus L এর হোল স্কোয়ার। ক্লিয়ার? তাহলে তোমরা একটুখানি ভেক্টরটা দেখলে বুঝতে পারবে যে পজিটিভ চার্জ ওকে রিপালশনটাকে আমি ই প্লাস দেখিয়েছি, নেগেটিভ চার্জ 1 কুলমকে যে অ্যাট্রাকটিভ ফোর্স অ্যাপ্লাই ই মাইনাস ডিনোট করেছি। তাহলে পি পয়েন্টে নেট ফোর্স কত হবে? নেট ফোর্সটাই ইলেকট্রিক ফিল্ড, ই ইকুয়াল টু হবে ই প্লাস মাইনাস ই মাইনাস, দিস ইকুয়াল টু কিউ বাই 4 পাই এপসাইলন 0 ইন্টু আর মাইনাস এল এর হোল স্কোয়ার minus q by 4 pi epsilon 0 r plus l এর হোল স্কোয়ার। ফার্স্টে q by 4 pi epsilon 0 কমন নিয়ে নিলে কত হবে? 1 by r minus l এর হোল স্কোয়ার minus 1 by r plus l এর হোল স্কোয়ার, দিস ইকুয়াল টু q ইন্টু ওপরে হবে r plus l এর হোল স্কোয়ার মাইনাস r মাইনাস l এর হোল স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0। এইটার প্রোডাক্ট করলে হবে r মাইনাস l এর হোল স্কোয়ার ইন্টু r প্লাস l এর হোল স্কোয়ার। ক্লিয়ার? और capital E equal to Q into 4RL
বাই 4 পাই এপসাইলন 0 আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের হোল স্কোয়ার। এটা যে কিছুই নয়, জাস্ট এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার করলেই উই গেট 4ab। দিস ইকুয়াল টু আমরা এরমভাবে ভাঙতে পারি 2ql ইন্টু এ পাশে 2 নিলাম, এ পাশে r নিলাম, বাই 4 পাই এপসাইলন 0 আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের হোল স্কোয়ার ইকুয়াল টু, দ্যাট ইজ দেখো 4 আর এল কিউ ইন্টু 4rl মিলে গেছে। দিস 2ql দ্যাট মিনস হচ্ছে p 2pr বাই 4 পাই এপসাইলন 0 আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের হোল স্কোয়ার। দ্যাট ইজ ইন ভেক্টর নোটেশন আমরা বলতে পারি ই ভেক্টর ইকুয়াল টু 2p ভেক্টর r বাই 4 পাই এপসাইলন 0 আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের হোল স্কোয়ার। যেহেতু পি ভেক্টর ডাইরেকশনটা হচ্ছে b2a, এইটা যেহেতু পি ভেক্টর ডাইরেকশন, তাহলে ইলেকট্রিক ফিল্ড এবং ডাইপোল মোমেন্টের ডাইরেকশনটা কিন্তু সেম, অর্থাৎ ওর ডাইপোল মোমেন্ট ভেক্টরটা যেদিকে ইলেকট্রিক ফিল্ড কিন্তু সেম ডাইরেকশনে কাজ করছে। এটা এখানে একটা কেস খুবই ইম্পর্টেন্ট। ইফ r is very very greater than l, then r square minus l square is of the order of r square. এটাকে বসালে we get e vector equal to 2 p vector r by 4 pi epsilon 0 r square এর whole square, or e vector equal to 2 p vector by 4 pi epsilon 0 r cube. ক্লিয়ার? এটা একমাত্র স্পেশাল কেসেই এটা নেওয়া সম্ভব। এটা জাস্ট হচ্ছে যখন when r is very very greater than l, অর্থাৎ ডাইপোলটা যখন খুব স্মল হবে তখন ইলেকট্রিক ফিল্ডটা এইভাবে ক্যালকুলেট করা যায়।